যাদের তাদেরকেও প্রথম দ্বিতীয় তৃতীয় আর হচ্ছে যারা কি পারে রসুলের প্রশংসা কি সেটা আম না এটি পারে আর কিরাত কিরাত হচ্ছে কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে কারণ এটার নামই হচ্ছে কোরআনিয়া যিনি স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য ছিল কোরআন শিক্ষা দেবেন সাথে বাংলা শিক্ষাও দেবেন তো এই বিষয়গুলিতে আমরা সামান্য হলেও একটু তোমাদেরকে সম্মানিত করার চেষ্টা করি তোমরা জানো যারা স্কুলে পড়ো যে বছরে অন্তত একবার একটু পুরস্কার পাওয়া যাবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো সেটি আমার বাবা করতেন আমার আব্বার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম উনি একজন সরকারি কর্মচারী ছিলেন উনি যখন 15 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান উনি যখন হসপিটালে আমাকে বলে গেছেন আমি ওনার প্রথম সন্তান বড় সন্তান যে তুমি এই কাজটা করো এই যে তোমাদেরকে কেউ দেখায় যারা পুরস্কার এখনো পাওয়া নাই দেখো এটা আমার বাবার হাতে করা আমি 10 বছর ধরে 15 থেকে 25 এখন পর্যন্ত আমাকে একটা খামচ ছাপাতে হয়নি উনি এই খামটি ছাপিয়ে যে এটা 1936 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 100 বছর আগে 100 বছর থেকে 9 বছর কমে তো সেটি আমি ওনার যে আদেশ পালন করার জন্য আমি এসেছি এটা এমন কোনো মহৎ কাজ না তবে একটু ব্যতিক্রমী কাজ আমি একটু আগে স্যারদেরকে বলছিলাম যে সবাই গ্রামে কি হয় যে দাদারা নাতি নাতনিদের জন্য অনেক জমি জমা বিল্ডিং দেখতে যায় তাই না যাদের দাদারা বড় লোক কিন্তু আমার দাদা কি করে গেছেন উনি কিন্তু আমাদের জন্য জমি টমি রেখে যান নাই তেমন উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব রেখে গেছেন তো তোমরা দোয়া করবে যতদিন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে রেখেছেন যেন আমরা উনি উনি অনেক বড় কিছু করেছেন কিন্তু আমরা সামান্য হলেও যেন করতে পারি আর আমার বাবা যেটা আমাকে আদেশ করেছেন সেটা করতে পারি আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো বেশি কথা বলবো না সেটা হলো তোমরা পড়ালেখা করে যে স্যার হুজুর বলেছেন তোমরা বিসিএস ক্যাডার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ ম্যাজিস্ট্রেট হবে কিন্তু সবার আগে আমি বলবো তোমরা যেন মানুষ হও একটা কথা আছে জানো যে গাছপালা সহজে গাছপালা তরুলতা সহজে তরুলতা হ্যাঁ আর সব কিছুই এমনি এমনি হয়ে যায় কিন্তু মানুষ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হয় চারটা হাত পা মাথা চোখ নাক কান থাকলে মানুষ হওয়া যায় না পড়ালেখা করে সর্বোচ্চ ডিগ্রি নিলেও মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব বা মানবিকতাটা কিসের বিষয় চর্চার বিষয় ছোট ছোট ভালো কাজ আমি কারোর ক্ষতি করবো না কারোর পিছনে তারকে অপবাদ দেবো না তার ক্ষতি হয় এমন কিছু করবো না মিথ্যা কথা বলবো না কাউকে কারো কাছ থেকে সত্য গোপন করবো না এরকম ছোট ছোট কাজ করতে করতে তুমি একদিন আর সবচেয়ে বড় কথা মানবিকতা যেটাকে ইংরেজিতে অ্যাক্টিভিটি বলে যে ওর যে কষ্টটা হচ্ছে সেটা অনুভব করার চেষ্টা করা ওর জায়গায় আমি যদি কি করবো আমার কেমন লাগবে আপনি তুমি একটা কথা বললে কিন্তু চিন্তা করতে ওই কথাটা আমাকে বললে আমার কেমন লাগে এই বিষয়গুলি যে ধারণ করে সেই আমার মনে হয় আমরা তোমরা যারা এটাকে এখন দেখতে পাচ্ছ আজকে তোমরা হচ্ছে দর্শক আমি আশা করি এদিকে পরের বছর আমাদের বেঁচে থাকি কিন্তু তোমাদের হাতে পুরস্কার দিতে পারি হ্যাঁ একটা করে দিয়ে দেবো ধন্যবাদ ম্যাডামকে তার